ওয়েলকাম টু লবঙ্গ। আজকে আমি আপনাদের পটল পোস্ত করে দেখাবো। তার জন্য আমি পটল নিয়েছি 8টা, আর মশলা নিয়েছি, গোটা জিরে নিয়েছি ফোড়নের জন্য হাফ চামচেরও, ছোটো চামচের হাফ চামচেরও কম নিয়েছি। হাফ চামচ নিয়েছি ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর নিচে স্বাদ মতো নুন। আর আমি নিচে পোস্ত বাটা। পোস্তটা আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। জল নিয়েছি, মশলাটা গুলে নেব। মশলাটা আমি গুলে নিচ্ছি। সব মশলাটা বাটির মধ্যে দিয়ে একসাথে গুলে নেব। ভালো করে জল দিয়ে গুলে নেব। পটল পোস্তটা আমি নিরামিষ বানাবো। কড়া বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। পটলগুলো এখন আমি ভেজে নেব। আগে আমি 4টে পটল ভেজে নিচ্ছি। পটলটা লাল করে ভেজে নিতে হবে। পটলের মাঝখানে মাঝখানে আমি কেটে দিয়েছিলাম। পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি পটলটা আমি ভেজে নিচ্ছি। পটলটা ভাজা হয়ে গেছে, সব পটলগুলো ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছে এখন। তেলটা আমি নতুন তেল দিয়ে করবো, তেলটা আমি পাল্টে নেব। তেল গরম হয়ে গেছে, 2 চামচ মতন তেল দিয়েছিলাম। গোটা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে পটলগুলো আমি দিয়ে দেব। ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পোস্ত বাটাটা আর মশলাটা গুলে রেখেছিলাম সব দিয়ে দেবো। পোস্ত বাটাটা দিলাম, মশলাটাও দিয়ে দিলাম। অল্প নাড়াচাড়া করে নেব। বাটি ধুয়ে আমি অল্প জল দেবো। অল্প নাড়াচাড়া করে বাটি ধোয়া জলটা দেব। বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। আর অল্প জল দেব। এখন আমি জল দিয়ে 5 মিনিট ঝোলটা ফুটতে দেব। পটলগুলো ভালো করে ভাজা আছে, সেজন্য 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দেবো। নুনটা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। পটলগুলো ভাজা হয়েছিল, ওই জন্য বেশি সময় লাগেনি আমার। এখন আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতন।
ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।